আসলে আইসিএল এর ব্যাপারটা যেটা হলো আমি আমি কিন্তু তখন ইনজুরড ছিলাম। আমার হাতে বল লাগছে। তো সবাই অস্ট্রেলিয়া গেছে টিম। সো আমার যেহেতু হাতে বল লাগছে তো আমি যেতে পারিনি অস্ট্রেলিয়া। আমি হয়তোবা অস্ট্রেলিয়া গেলে আমার হয়তোবা আর যাওয়া হতো না আইসিএল এ। বাট যখন আমি আচ্ছা। বল লাগার কারণে বাংলাদেশে আছি, আমি ট্রেনারের সাথে কাজ করতেছিলাম। আর সবাই জানে যে আমি কাজ একদম দৌড়াতে একদমই পছন্দ করি না, কষ্ট করতে একদমই পছন্দ করতাম না। সো ওই সময় আমার কাজই ছিল, কারণ আমার ব্যাটিং টোটালি বন্ধ। কারণ আমার যেহেতু হাতে ফ্র্যাকচার হয়েছে, সো ওটার জন্য আমার প্রায় 2 মাস আমি ব্যাটিং করতে পারবো না। সো পুরাপুরি আমি হার্ড ওয়ার্কের উপর ছিলাম, কারণ আমি তো 2 মাস বসেও থাকতে পারবো না, কারণ আমার ফিটনেস ডাউন হয়ে যাবে। তা আমার পুরোপুরি কাজ ছিল তখন ব্যাটিং ছাড়া ফিটনেস নিয়ে কাজ ছিল। সো ডেফিনেটলি যেটা আমি সবচেয়ে বেশি হেট করতাম ওই জিনিসটা, ওইটার উপরেই আমি ছিলাম। তো ওই সময়ই এরকম একটা অফার আসলো যে আইসিএল এর একটা অফার আসলো, এবং শুনলাম যে 1 মাস ক্রিকেট খেলবো আর 11 মাস বিন্দাস। ওখানে প্রচুর প্রচুর টাকা পয়সা, মানে অনেক ভালো একটা অফার। সো 1 মাস ক্রিকেট খেলবো আর 11 মাস ঘুরবো। সো যেটা আমার ওই সময় আসলে হচ্ছিল না। যেমন আমি ন্যাশনাল টিম ছিলাম, আমাদের এমনও হয়েছে যে আমি একদিন বন্ধ পাইছি, যে সকালে বন্ধ, বিকালে বন্ধ পাইছি, সকালে ফ্লাইটে গেছি, বিকেলের ফ্লাইটে আবার আবার আমি ঢাকায় চলে আসছি। তো আমরা চিটাগংয়ের যারা ছেলে কিংবা চিটাগংয়ের যারা মানুষ, তারা আপনি জিজ্ঞেস করবেন, তারা চিটাগংয়ের বাইরে খুব একটা বেশি অ্যাডজাস্ট করতে পারে না। তারা চিটাগংটাকে স্বর্গ মনে করে এবং চিটাগংটাকেই পৃথিবী মনে করে। ঠিক আছে? এক্সাক্ট আমিও কিন্তু সেম। বাট এটার থেকে একটু ডিফারেন্ট ছিল হচ্ছে তামিম। সেই কারণেই কিন্তু ওর ক্যারিয়ারটাকে অনেক লং করতে পারছে। যেমন ও কিন্তু যখন একটু ভালো খেলতেছে তখন কিন্তু ঢাকা মুভ করে ফেলছে, এবং ঢাকায় বাসা-টাসা নিয়ে সবকিছু পুরাপুরি ওখানেই সবকিছু করে ফেলছে। বাট আমরা কি করছিলাম, ঢাকায় আমার বাসা ছিল, বাট এরপরেও ওই আসা যাওয়া এটা আমাদের মধ্যে সবসময় কন্টিনিউয়াসলি ছিল। তো ওভারঅল মিলাই কষ্টের মধ্যেও ছিলাম। আর খেলা এত বেশি ছিল যে কোনো ছুটি ছিল না। আমাদের প্রায় তখন একটার পর একটা সিরিজ ছিল। সো ওভারঅল মিলায় তখন ওই সময় বয়সটাও কম ছিল। হয়তোবা বুঝতেও পারি নাই যে ডিসিশনটা ইটস নট গুড ডিসিশন। বাট তারপরও তখন সবকিছু ওভারঅল মিলায় কারেন্ট সিচুয়েশন যেটা ছিল, তখন মনে হয়েছে না 11 মাস ঘুরবো, 1 মাস ক্রিকেট খেলবো, আর এর থেকে মজা আর কিছু হইতে পারে না। সো সব ওভারঅল মিলায় একটা ডিসিশন নেওয়া আসলে। পরে এখন হয়তোবা চিন্তা করতেছি না এই ডিসিশনটা, এটা ভালো ছিল না।